বন্ধুরা, আজই চোখ বন্ধ করে করুন এই মন্ত্র জপ। শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে থাকলে সাথে সাথে শ্রীকৃষ্ণের রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে, যার অর্থ হলো এটাই যে আপনার জীবনের সকল সমস্যা মিটে যাবে, সন্তান ও ধনলাভ হবে শ্রীকৃষ্ণের কৃপায়, আর্থিক অভাব মিটবে, অনেক দিন ধরে চলা কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শাস্ত্র অনুসারে এই বিশেষ মন্ত্রটির উচ্চারণ একনিষ্ঠ মনে করলে হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠবে শ্রীকৃষ্ণের রূপ, বা আপনি মন্ত্রটি উচ্চারণ করে ঘুমাতে গেলে হঠাৎ আপনি স্বপ্নে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণকে। তাই আপনি যদি এই মন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণের রূপের দর্শন লাভ করেন তাহলে বুঝবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান। ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে আপনার উপরে। আর যাদের দিন কাটছে দুঃখ দুর্দশায় তাদের জীবনে আসবে অপার সুখ। নিয়মিত এই মন্ত্র জপ করলে লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, পূর্বজন্মের পাপ পর্যন্ত দূর হবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই বিশেষ মন্ত্রটির সম্পর্কে জানতে। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে প্রেস করবেন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার শুরু করা যাক। রূপম নামে এক কৃষ্ণভক্ত মুচি ছিল। সে খুব দুঃখ কষ্টে দিন কাটাতো। মথুরায় তার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। তার মথুরার জমজমাট বাজারে একটা ভাঙা দোকান ছিল। সেখানে সারাদিন বসে খদ্দের পাওয়ার অপেক্ষা করত সে, কিন্তু তার দোকানে কোনো খদ্দের আসতো না, আর তার দিনগুলো কাটতো অনাহারে। তারপর একদিন দুপুরে গেরুয়া বস্ত্র গায়ে এক বৃদ্ধ তার দোকানে এসে বলল, বাবা, আমার ছেঁড়া জুতোটা একটু ঠিক করে দেবে? আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই। এরপর সেই ব্যক্তির চোখের দিকে তাকালো রূপম, আর তার চোখে ছিল এক অলৌকিক জ্যোতি, যা দেখে রূপম মুগ্ধ হয়ে গেল। সে ওই সাধুটির জুতো সেলাই করে তার পায়ে পরিয়ে দিয়ে তাকে প্রণাম করলো। তারপর সেই সাধু এক দৃষ্টে রূপমের দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার কিসের এত দুঃখ? তখন রূপম নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলল। রূপম বলল, বাবা, আমি ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত। তারপরেও আমার জীবনে দুঃখ কষ্টের কোনো সীমা নেই। তার দারিদ্রতা ও কষ্টের কথা সাধুটি এক মনে শুনল। তারপর সে বলল, বাবা, আজ তুমি বিনামূল্যে আমার জুতো জোড়া সারিয়ে দিলে, তাই আমি তোমার একটা উপায় বলে দিচ্ছি। এমন একটা চাবি আছে যা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। তোমার সকল দুঃখ কষ্ট দূর হবে। একটা মন্ত্র আছে যা নিয়মিত পাঠ করলে সকল দুঃখ কষ্ট দূর হয়। মানুষ অনেক সময় ভগবানের আরাধনা করে, কিন্তু তার মনে হয় সে কোনো ফল পাচ্ছে না। আসলে তার পিছনে একটা কারণ রয়েছে। এই সব কিছু পূর্বজন্মের পাপের ফল, যার জন্য আজ তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমার যে মন্ত্রটি বলতে চলেছি তা পাঠ করলে পূর্বজন্মের পাপের ফল কেটে যায়, জীবনে পূর্ণ লাভ হয়। ভগবানের অশেষ কৃপা থাকলে তার দর্শন লাভ হয়। আর এই মন্ত্রটি পাঠ করতে হয় চোখ বন্ধ করে। তারপর সাধু বাবা রূপমকে সেই বিশেষ মন্ত্রটি শিখিয়ে দিল। মন্ত্রটি চোখ বন্ধ করে রূপম প্রতিদিন বেশ কয়েকবার করে পাঠ করতে লাগলো। সে দিন শুরু করার আগে, দোকান খোলার আগে দোকানে বসে রাত্রে খালি পেটে শুয়ে থাকার সময় মন্ত্রটি এক মনে জপ করত। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। তারপর হঠাৎ একদিন এই মন্ত্রটি জপ করে ঘুমাতে যাওয়ার সময় স্বপ্নে তার দর্শন লাভ হলো ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখে তার ঘুম হঠাৎ ভেঙে গেল। ঠিক তারপরে একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। সে তার দোকানের সামনে একটা সোনার হার পরে থাকতে দেখল। আর ঠিক তখনই বাজারে হইচই পড়ে গেল। এক ধনী ব্যবসায়ীর গলা থেকে একটি সোনার হার খুলে পড়ে গেছে। এই কথা শুনে রূপম জনতার ভিড়ের মধ্যে গিয়ে ঢুকলো। সে দেখল উদ্বিগ্ন এক ব্যক্তিকে। সে জানতে পারল তার গলার সোনার হার হারিয়ে গেছে। রূপম তখনই সোনার হারটি সেই ব্যক্তিটির হাতে তুলে দিল।
কৃতজ্ঞতায় সেই ব্যক্তি রূপমকে উপহার দিয়ে ভরিয়ে দিল। খাবার, কাপড়, মজবুত ছাদওয়ালা একটি ছোট্ট কুঁড়ে ঘর করে দিল। রূপমের সততার খবর গোটা শহরে ছড়িয়ে পড়ল। রূপম বুঝতে পারল এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি জপ করার জন্য। তার জীবন ধন্য হয়ে গেল। রূপমের জীবনের সকল দুঃখ কষ্ট ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হয়ে যায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি হল ওং দেবকী নন্দনয়ে বিদ্ময়ে বাসুদেবায়ে ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। মন্ত্রটির অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানে তপস্বীদের চিন্তাকে নিয়ত পরিচালিত করছেন। ভগবান সীমাহীন, এমনকি দেবতা ও অসুরেরা শ্রীকৃষ্ণের সীমার নির্ধারণ করতে পারেন না। এমন এক পরম দেবতাকে আমি আমার প্রণাম জানাই। হে প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সকল বাধা থেকে মুক্ত করেন, সকল সমস্যার সমাধান করেন। তবে আমরা যখন পূর্বজন্মের কর্মের ফল পাই তখন এই মন্ত্রটি জপ করলে পূর্বজন্মের পাপ নষ্ট হয়। নিয়মিত শুদ্ধ মনে এই কৃষ্ণ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মেলে। জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুখ শান্তি ফিরে আসে। তাই আপনারাও যদি জীবনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যান তবে অবশ্যই নিয়মিত চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।